নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আচ্ছা বন্ধুরা, আপনারাই বলুন তো, নায়িকা মানেই কি স্লিম অ্যান্ড ট্রিম? নায়িকা মানেই কি হতে হবে রোগা কিংবা ফুরফুরে? মোটা সোটা মেয়েদের নায়িকা করার কথা কজনই বা ভাবেন? তবে বুদ্ধদেব গুহ কিন্তু ভেবেছিলেন তার উপন্যাসে মোটা সোটা নায়িকাকে নিয়ে। আজকে রিভিউ করব বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে রাজ চক্রবর্তী পরিচালিত নতুন ছবি বাবলির অফিসিয়াল ট্রেলার নিয়ে আপনাদের সাথে আমি পায়েল। বলে রাখি, বুদ্ধদেব গুহর উপন্যাস বাবলিতে কিন্তু নায়িকার যে চরিত্র দেখানো হয়েছিল সে ছিল মোটাসোটা এবং প্রেমের রাগ অনুরাগের দিকগুলোই কিন্তু ফুটে উঠেছিল সেই উপন্যাসে। আর রাজ চক্রবর্তী পরিচালিত বাবলিও কিন্তু সেই একই কথাই বলছে। জানেন তো বন্ধুরা, বাবলি কিন্তু কোনো রোগা সোগা ডানা কাটা পরি নয়, বরং মোটা সোটা চেহারার একজন মানুষ, যার মধ্যে আছে অভিমান, আছে ঈর্ষা, আছে নিজেকে উজাড় করে ভালোবাসা দেওয়ার ক্ষমতা। আর সেই মানুষটার প্রেমে পড়েছিলেন হ্যান্ডসাম সাহিত্যিক অভিবাবু। বাবলি ট্রেলারে দেখা যাচ্ছে একটি অচেনা পথ ধরে অচেনা মানুষের সাথে এগিয়ে চলেছে বাবলি। আর সেই জার্নির মধ্যেই সে বলছে তার বন্ধুরা তাকে স্লিম হওয়ার পরামর্শ দেয়, কিন্তু সেই সাহিত্যিক তাকে বলছে, না না, তুমি যেমন আছো আমার চোখে তেমনই তুমি সুন্দর, তোমার এই চেহারাই তোমাকে যেমন দেখতে লাগে তাতেই খুব সুন্দর লাগে। এইভাবেই কিন্তু শুরু হয়েছিল বাবলি এবং সেই সাহিত্যিকের পথ চলা। অভিভাবক এবং বাবলির বন্ধুত্ব ধীরে ধীরে এগিয়ে যায় প্রেমের দিকে, কিন্তু বন্ধুরা ট্রেলার থেকে এটা স্পষ্ট যে বন্ধুত্ব প্রেমের দিকে এগোলেও বাবলি এবং অভিনবর মাঝে বেতস লতার মতো হিলহিলে ঝুমা এসে হাজির হয়, যে আবার পেশায় নাকি এয়ার হোস্টেস, যাকে একবার দেখলে নাকি ভোলাই যায় না। এরকম কিন্তু সংলাপ শুনতে পাওয়া যায় বাবলির ট্রেলারে ঝুমার মুখ থেকে, এবং দেখা যায় যে ট্রেলারে সেই ঝুমা কিন্তু বাবলির অভিভাবক মন কাটতে চেষ্টা করে এবং পরবর্তীতে ঝুমাকে নিয়ে বাবলির মনের মধ্যে একটা সংশয় সৃষ্টি হয়, একটা সন্দেহ দানা বাঁধে, যা কিন্তু একটা ত্রিকোণ প্রেমের আঁচ দিচ্ছে তা বলাই যায়। এবার যদি আসি ছবির কাস্ট প্রসঙ্গে, তাহলে বলতেই হয় যে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা গিয়েছে বাবলির চরিত্র অর্থাৎ প্রধান ভূমিকায়, এবং শুভশ্রীর বিপরীতে আবির চট্টোপাধ্যায় এবং এয়ার হোস্টেসের যে চরিত্র দেখানো হয়েছে অর্থাৎ ঝুমা, সেই চরিত্রে কিন্তু সরোষিনী মিত্র। জানেন তো বন্ধুরা, সবাই বলছে আবির আর শুভশ্রী নাকি এই প্রথমবার জুটি বেঁধেছে, কিন্তু তার প্রথম জুটি দেখলে বলবে কে? একটুও জড়তা নেই, ট্রেলারের প্রতিটি দৃশ্য রসায়নে মাখামাখি। তারা যতক্ষণ ট্রেলার জুড়ে রয়েছে ভালোবাসার আবেশে আপনার মন গলতে বাধ্য, এবং পাশাপাশি এয়ার হোস্টেসের চরিত্রের সরোজিনী মিত্রকেও বেশ মানিয়েছে। বন্ধুরা, বাবলি ছবি ট্রেলারে প্রথমেই দেখা যাচ্ছে কিন্তু বাবলি সাহিত্যিকদের একদম পছন্দ করেন না। এই প্রসঙ্গে সাহিত্যিক অভি বাবলিকে জিজ্ঞেস করেন যে তার কেন সাহিত্যিকদের পছন্দ নয়। সেই প্রসঙ্গে বাবলির একদম সাবলীল ভাবে স্পষ্ট জবাব যে তার মতো মোটা মেয়েদেরকে নিয়ে কোনো সাহিত্যিক গল্প লেখেন না, নায়িকা মানেই সুন্দর। এই সংলাপ অর্থাৎ বাবলি ট্রেলারের এই সংলাপ থেকে কিন্তু স্পষ্ট ছবির গল্প কি। আচ্ছা বন্ধুরা, নায়িকা মানেই কি সুন্দর? ছিপছিপে হতে হবে? অবশ্যই জানাবেন। এর আগেও কিন্তু মোটা মেয়ের মডেল হওয়ার কাহিনী প্রকাশ পেয়েছিল টলিউডে। বন্ধুরা মনে আছে তো, সেখানে প্লাস সাইজের মডেলের চরিত্রে অভিনয় করেছিলেন ঋতাপরি চক্রবর্তী এবং তার বিপরীতে ছিলেন সেই আবির চট্টোপাধ্যায়। আরো একবার সেই প্লাস সাইজ মেয়ের জীবনের কাহিনী নিয়ে নতুন ছবিতে অর্থাৎ বাবলি ছবিতেও কিন্তু সেই অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়। এবার যদি আমরা আসি এই ছবির অর্থাৎ বাবলি ছবির ট্রেলারের কালার এডিট ব্যাকগ্রাউন্ড নিয়ে, তাহলে বলতেই হচ্ছে যে এই ছবির ট্রেলারে যে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে তা সত্যি দারুণ এবং সেখানে সিনারি গুলো বেশ সুন্দর। বন্ধুরা, যদি আমরা বাবলি ট্রেলার দেখি তাহলে সেখানে দেখতে পাবো যে একটি নিঝুম জঙ্গল এবং চারদিকটা ঘুটঘুট করছে অন্ধকার, সেখানেই মাঝে বসে বনফায়ার করছে শুভশ্রী এবং আবির অর্থাৎ বাবলি এবং অভিবাবু। সেই দৃশ্যটা না সেই সময়ের জন্য একদম পারফেক্ট। যদি আমরা এই ছবির মিউজিকের দিকে তাকাই তাহলে বলতেই হচ্ছে সেই ছবির ট্রেলারের মিউজিকও দারুণ। একটি রাস্তা, একটি গাড়ি দেখানো হয়েছে এবং দুদিকে জঙ্গল, রাস্তার মধ্য দিয়ে এগিয়ে চলেছে গাড়ি, গাড়ির সিটে রয়েছেন অভিভাবক এবং পাশে রয়েছেন বাবলি, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে একটি সফট রিদম মিউজিক, যা কিন্তু প্রেমের সঞ্চার ঘটাতে একদম বাধ্য। শুভশ্রী গঙ্গোপাধ্যায় কিন্তু বাবলির চরিত্রে দারুণ লেগেছে। 22-23 বছরের মোটাসোটা একটি মেয়ের ভূমিকায় শুভশ্রী একদম পারফেক্ট। বরাবরের মতনই ট্রেলারেও তার অভিনয়ে বেশ চমক রেখেছে। বাবলির গল্প মিলনে শেষ নাকি বিচ্ছেদে? যদিও সেই উত্তর দেবে 15ই আগস্ট, কারণ ওই দিন মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি বাবলি।
তবে ট্রেলার দেখে এটুকু বলতেই পারি যে যদি আপনি এই ছবি দেখেন তাহলে নস্টালজিয়ায় ভেসে এসে চেনা পথ ধরে হাঁটতে পারবেন বইকি। এই হল ওভার রিভিউ। আরো নতুন নতুন রিভিউজ জানতে অবশ্যই চোখ রাখুন বেঙ্গলি ফিল্ম রিভিউজে। বাবলি দেখে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের বাবলি, এবং আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টস অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমাদেরকে ফলো করতে পারেন, সেখানেও আমরা অ্যাভেলেবেল আছি। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।